সুপ্রভাত বন্ধুরা, আমার প্রিয় বন্ধুদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমার জীবনের আরেকটা নতুন সকালের ভিডিও শুরু করলাম। আজকাল শ্রেয়ার একটা বেশ পরিবর্তন দেখা দিয়েছে। ওকে আর আজকাল সকালে ঘুম থেকে ওঠার জন্য ডেকে ডেকে মাথা খারাপ করতে হচ্ছে না, ও নিজে নিজেই ঘুম থেকে উঠে যাচ্ছে। এই তো দুদিন আগে পর্যন্ত যখন ওর অ্যানুয়াল এক্সাম চলছিল কিংবা যখন স্কুল চলতো, সকালে যদি 7টায় ওর ওঠার দরকার হতো 6:30 থেকে ডাকা শুরু হয়ে যেত, নইলে তো ঠিক টাইমে ঘুম থেকে উঠানো যাবে না। কারণটা ওই কারণটাই যেটা আপনার আমার ছোটবেলায় ছিল। এই 5-10% মানুষ ছাড়া প্রায় প্রত্যেকেরই ছোটবেলায় যখন পড়াশুনো হতো তখন পড়ার প্রতি কিন্তু একটা অনীহা থাকতো। মনে হতো পাশের যে বড়রা আছে, বাবা মা কিংবা দিদিরা, যারা পড়াশুনো ছেড়ে দিয়েছে তারা যে কত খুশি, তারা যে কত সুখী, তাদের পড়াশুনো করতে হয় না, কিন্তু আমার কত কষ্ট করে সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকতে হয়। যখন সন্ধ্যে সকাল পড়তে বসতে হতো আর পাশে বসে মা বাবা কিংবা মা কাকিমা জেঠিমা বসে বসে গল্প করতো, তখন কিন্তু পড়ায় মনটা খুব কম থাকতো, কানটা চলে যেত সেই গল্পের দিকে। আর মনে হতো যে একদিন যদি আমিও ওদের মতো হতে পারতাম, যে পড়াশুনো থাকবেই না, আমিও সারাদিন বসে বসে গল্প করব, তবে কত ভালো নাই হতো। আর পুতুল আজকাল ঘুম থেকে ওঠার আর একটাও কারণ আছে। এখানে যে আমরা টাউনশিপে থাকি সেখানে ক্লাব আছে, সেখানে সকালে এবং বিকালে নির্দিষ্ট একটা টাইম আছে খেলাধুলো করার। আর সেই টাইমে যাতে পৌঁছাতে পারে তার জন্য একটু না ডাকতেই সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, কারণ সকালে ওরা ব্যাডমিন্টন খেলতে যায় নিজের বন্ধু বান্ধব মিলে। যখন স্কুল থাকে তখন তো আর খেলতে যেতে পারে না, কারণ তখন ওদের মর্নিং স্কুল থাকে, তো তার জন্য ওই এখন 7:30টায় যায় আর 8:30টার মধ্যে চলে আসে। আর এই যে সারাদিন খেলাধুলা মস্তি করা এসবগুলো উপভোগ করার বয়স এটাই, এই বয়সটা যদি একবার চলে যায় তো এগুলো আর কোনো দিনই ফিরে আসবে না। কারণ আমিও তো ছোটোর থেকে বড় হয়েছি, তাই বুঝতে পারি। তাই ওর কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করি না, বিশেষ করে যেগুলো আমার চোখে খারাপ না লাগে। আমার মনে হয় যতটা এই ছোটোবেলাটা উপভোগ করা যায় ততটাই ভালো। হ্যাঁ, যে কথাটা বললাম সেটা শেষ হলো না। ওই যে বড়রা খুশি, তাদের পড়াশুনো করতে হয় না, কিন্তু অ্যাকচুয়ালি তখন যদি জানতাম যে পড়াশুনো তো সময়ের সাথে সাথে একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু বড় হলে যে দায়িত্ব কর্তব্য থাকবে সেগুলো যে কোনো দিনই আর বন্ধ হবে না, সেটা তো জানতাম না। যদি কোনো ভগবানের বরদানে ফিউচারের ফ্ল্যাশব্যাক আর চলে আসতো সামনে, যদি বুঝতে পারতাম বড় হওয়া কতটা টাফ, তাহলে হয়তো আজকে আমি সেই দিনগুলোকে শুধরে নিতাম। একদম ছোট্ট ছোট্ট যেসব জিনিস, যেসব খুশি পিছনে ছুটে গেছে সেগুলোকে উপভোগ করে আসতাম। এই ভিডিও ক্লিপটি কালকে বিকালের। আজকে আমি ইডলি বানাবো বলে কালকেই আমি তার প্রস্তুতি নিয়েছিলাম। আগে থেকে প্রিপারেশান করলে সব কাজেই ভালো হয়, তাই বিকালে মনে করে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে কাপটা, এই কাপের 2 কাপ চাল নিয়েছিলাম, ঘরে থাকাই আতপ চাল নিয়েছি, আর 1 কাপ বিউলির ডাল নিয়ে 5টার সময় ভিজিয়ে দিয়েছিলাম, আর রাত 10টার সময় এগুলোকে পেস্ট করছি। খুব ভালোভাবে ভিজে গেছিলো, তো চাল ডাল দুটো আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে বেশ 2-3 মিনিট ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম। আর এই ভিডিও ক্লিপগুলো হলো আজকে সকালে উঠে সংসারের কাজ আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় সব সেরে নিয়েছি, নিয়ে এখন ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। এই ইডলির ডাব্বাটা অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে কিনেছিলাম এখানে আসার পরে, তো তখন বুঝতে পারিনি এটা অনেকটা বড় হয়ে গেছে।
আর তখন সেরকম আমি ছোটো কোনো ইডলির ডাব্বাই দেখতাম না, কিন্তু এখন দেখে আফসোস হয়। এখন যে ছোট ছোট স্টিলের উঠেছে না ইডলি মেকারগুলো, সেইগুলো কিনলে খুব ভালো হতো, কিন্তু এটাকেও তো আমি নষ্ট করতে পারি না। তখন নিজের হাতে পছন্দ করে কিনেছিলাম, সময় সুযোগ দুটোই কম ছিল, তবুও ওই ইডলি মেকারটা খুব শখ করে কিনেছিলাম। আমার নিচে যিনি থাকেন ওনার পূজা হয়ে গেল, ওর জন্য ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু আমার এখনও ব্রেকফাস্টই তৈরি হলো না। এই কাজের মধ্যে লটর ঘটর করে পুরো সকালটাই কেটে যায়। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা আমার নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হয়, তাই আমি এগুলো একদম সেরে তারপরে আমার চান করা, পুজো করা সমস্ত কাজ শুরু হয়। আজকে মঙ্গলবার, নিরামিষ, পেঁয়াজ রসুন তো খাই না, তো তার জন্য জোড়া তালি দিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। ধনে পাতা নিয়েছি, একটু তেঁতুল দিলাম, কাঁচা লঙ্কা নেই তাই একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর 1.5 ইঞ্চির মতো আদা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, আর বাদাম তো নেই, সল্টেড একটা বাদামের প্যাকেট ছিল, সেই বাদামটা দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, দিয়ে এটাকে একটা সুন্দর চাটনি বানিয়ে নিয়েছি। আর সত্যি বলছি, খেতে এত টেস্টি হয়েছিল চাটনিটা, একদম চিন্তা ভাবনার বাইরে। এখনও রাতের দিকটা একটু হালকা ঠান্ডা থাকে বলে যখন রাত্রে ব্যাটারটাকে রেখেছিলাম, ভেবেছিলাম হয়তো ঠিক মতো ফার্মেন্টেশন হবে কি না হবে, কিন্তু সত্যি সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছিলো। আর ইডলিগুলো কিন্তু খুব সফট হয়েছে, একদম যতটা ভেবেছি তার থেকেও বেশি। তো এখন মজুমদারকে খেতে দিয়ে দেব, কারণ ওর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে খেতে হয়, তারপরে ওর মেডিসিন নিতে হয়। আজ মজুমদারের ছুটির দিন, তাই একটুখানি অফিসিয়াল কিছু কাজকর্ম নিয়ে বসে পড়েছিল, কিন্তু আমি আর করতে দিলাম কোথায়, আমি খাওয়ার জন্য তাড়া দিলাম, কারণ খাওয়ার সময় হয়ে যাচ্ছে। কেমন হয়েছে বলো, এদিকে তাকিয়ে। মজুমদার সকালে রুটি তরকারি ছাড়া আর কোনো কিছুই পছন্দ করেন না, পছন্দের মধ্যে শুধু এই ইডলি, ধোসা এইগুলো খেতে ভালোবাসে। তার জন্য আজকে জোর জবরদস্তি ওর কাছ থেকে রায় নিলাম। মজুমদারের ব্রেকফাস্ট করিয়ে, আর পুতু কিন্তু খেলতে যাওয়ার সময় ব্রেড শেকে, আর কালকে নিরামিষ পনিরের তরকারি করেছিলাম সেটা কিছুটা ছিল, তো ও সেই ব্রেড দিয়ে পনিরের তরকারি দিয়ে খেয়ে গেছিলো, তাই ও আর এখনও খায়নি। আমি স্নান সেরে নিলাম, নিয়ে এখন পূজার জন্য ফুল নিতে এসেছি। আমার পূজা সারলে পুতু আমি দুজনেই একসাথে ব্রেকফাস্ট করব। মজুমদার সকালের নাস্তা সেরে বাইরে চলে গেছে, ওর কিছু কাজকর্ম আছে, বললাম আজকে ছুটির দিনে তো অফিসিয়াল যে কাজকর্মগুলো থাকে, বিশেষ করে ওর অফিসে, সেগুলো ও ছুটির দিনেই করে। আর আমি এদিকে রান্নার একটু প্রস্তুতি নিয়ে নিলাম। ঘরে আজকে তেমন সবজি নেই, সবজি আনতে হবে, তো মজুমদার তার কাজ সেরে আসলে তবেই মজুমদারের সাথে মার্কেটে যাব। তাই ও যতক্ষণ না বাড়িতে আসছে ততক্ষণে আমার আর যতটুকুনি রান্না করার আছে সেগুলোকে করে নিচ্ছি। তো এখানে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভেবেছিলাম মজুমদার আসলেই বেরিয়ে যাব, কারণ সবজি কিনতে গেলে একটু টাইমও লাগবে, আর একটু বাইরে যাব, কিন্তু এখন সে আর হবে না, কারণ ও জাস্ট আসলো আর আমি ভাতটা বসালাম, তো যতক্ষণ না ভাতটা হয়ে যাচ্ছে ততক্ষণ আর যেতে পারবো না। ভাতের সঙ্গেও একটু ডাল সিদ্ধ বসিয়েছিলাম, আজকে অড়হর ডাল আর মুগ ডাল মিশিয়েই রান্না হচ্ছে। তো এখানে একটুখানি আম ছিল, পরশুদিন একটা আম এনেছিলাম, হাফ পরশুদিন করেছি আর হাফ ছিল, তো এখন তো বেশ গরম পড়ে গেছে, আর আম ডালটাও খারাপ লাগছে না,
তো এখন একটু আম দিয়ে ডাল বানিয়ে নেব। তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে টুকরো করা আমগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন একটুখানি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এগুলো একটুখানি নেড়ে চেড়ে মানে একটুখানি কষিয়ে নেবো আর কি। নিয়ে বয়েল করা ডালটা ঢেলে দেবো। আমি লবণ আর হলুদ দিয়ে ডালটাকে বয়েল করে রেখেছিলাম। আমি এক জায়গায় পড়েছিলাম ডাল নাকি খুব ভালোভাবে ধুলে তাহলে এই উপরে যে ঝাঁকটা ওঠে সেটা ওঠে না। কিন্তু সেই যেদিন থেকে পড়েছি সেদিন থেকে আমি হাড় বাড়ি মানে চেষ্টা করে যাই ভালোভাবে ডালটাকে ধুতে, যতক্ষণ না ডালে একদম সাদা কাচের মতো জল থাকে, কিন্তু সেই ঝাঁক বেরোতেই থাকে। বয়েল করার সময়ও আমি ফেলেছি, এখনও ফেলতে হলো। তো এখন একটুখানি টক ডাল বলে চিনি দিলাম, জাস্ট ব্যালেন্স করার জন্য টকটাকে দিয়ে ডালটাকে নামিয়ে নিলাম। আর এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো আমি একটুখানি করলা আর বেগুন ভাজার প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম, তাই ভাবছি এটাকে ভেজে রেখে তবেই আমি বেরোবো। হ্যাঁ, একটুখানি বেলা হয়ে যাবে, 11টা বেজে যাবে, কিন্তু ভাবছি আর বাইরে যাব না। সবজি আমাদের ভিতরে যে মার্কেটটা আছে ওইখান থেকেই সবজি নিয়ে নেবো। আমি এদিকে চেষ্টা করছি কিছুটা কাজ যাতে এগিয়ে নিয়ে বেরোতে পারি, আর পিছন দিক থেকে মজুমদার শুধু তাড়াই দিয়ে যাচ্ছে যে বেলা হয়ে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, মার্কেটে যাই মার্কেটে যাই। কিন্তু সেই আমার তো মনে আছে একদম কাজ সেরেই তবে বেরোবো। তাই একদম কাজ সেরে দুজনে মিলে বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে। গরম চলে এসেছে, কিন্তু আজকে শাকগুলো খুব সুন্দর এসছে, একদম টাটকা শাক। লাল শাকগুলোও খুব সুন্দর ছিল, মেথি শাক ছিল, পালং শাক ছিল, আর এই সাদা নোটেটা এটাও খুব সুন্দর, একদম কচি কচি। আর এই যে ভেন্ডিগুলো, সত্যি বলতে ভেন্ডিগুলো না আমার পছন্দের না, এত বড় বড় ভেন্ডি একদমই ভালো লাগে না। কিন্তু এখানে এখন মোটামুটি এই বড় ভেন্ডি ছাড়া পাওয়া যাবে না। একটু বেশি গরম পড়লে তখন হয়তো আর একটু ছোট ভেন্ডি পাবো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন দেখেছি না একদম ছোট্ট ছোট্ট ভেন্ডিগুলো হয়, ওগুলো কিন্তু পাওয়া যায় না। এখানে অল্প করেই বাজার করেছি, একটু পটল, একটু ভেন্ডি, টমেটো, বেগুন আর একটু কাঁচা লঙ্কা, এই বাজার করে চলে আসলাম। গেছিলাম একটুখানি সজনের ডাঁটা নেবো বলে, কিন্তু সেগুলো পেলামই না, কোনো দোকানেই নেই। আর ভালো ভালো শাক থাকতেও নিলাম না, কারণ এই বেলা হয়ে গেছে, এখন এসে শাক বাছার টাইমই পাবো না। এসে একটুখানি বসে মজুমদারকে কাজ দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম একটুখানি আলু আর পটলের খোসাগুলো ছাড়িয়ে রাখতে, তাহলে এসে আমি তাড়াতাড়ি করে কেটে নিতে পারবো। এমনি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে এখন। আজকে যদিও ছুটির দিন, খাওয়ায় অত তাড়া নেই, কিন্তু তবুও ও মানে 12টা বাজার পরে রান্না বান্না করতে গেলে যেন মানে রোদ্দুরের যেমন তাপ বাড়ে তেমন শরীরের জ্বালাও বেড়ে যায়। তো এই সবসময় চেষ্টা করি 12টার মধ্যে রান্না বান্না সারতে। যাওয়ার আগে তো বেশ কিছুটা রান্নাবান্না সেরেই গেছিলাম, এসে শুধুমাত্র পটল আলুর তরকারি করলাম। তো আজকে দুপুরের মেনুতে আছে টক ডাল, মুগ অড়হর ডাল দিয়ে আম দিয়ে, আর এখানে বেগুন আর করলা ভাজা, আর পটল আলুর একদম কষা কষা তরকারি। এখন 12:30 বাজে, সবাইকে খেতেও দিয়ে দেব। আর আজকের খাবার টেবিলে হয়তো আপনারা একজনকে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, পিয়া নেই, পিয়া কলেজে চলে গেছে। আমি একদিন দুদিন পরে ভিডিও দিই বলে আপনারা জানতে পারেননি। আর তাছাড়াও তখনের যে কিছু ভিডিও ক্লিপ উঠিয়ে রাখবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ প্রিয়া যতবারই বাড়ি থেকে কলেজে যায় ততবারই মনের যে অনুভবটা হয় সেটা ঠিক মতো বোঝাতে পারবো না। হয়তো যে মায়েদের বাচ্চারা বাইরে থাকে তারা নিশ্চয়ই আমার মনের অনুভবটা বুঝতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।